ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার আকবর খান রণ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় বিভাজন ভুলে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আব্দুল আহাদের প্রতিবেদন। সাম্যের পৃথিবী গড়ার অন্যতম সৈনিক কমরেড হায়দার আকবর খান রণক মৃত্যুর পর শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে দেয়া হয় গার্ড অফ অনার। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য তার মরদেহ রাখা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করে। মুক্তিযুদ্ধে তার অবদানের কথা তুলে ধরেন রাজনীতিবিদরা। যতগুলো সংকটকালীন সময় গিয়েছে আমাদের দলীয় রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতেও আমরা পাশাপাশি দাঁড়িয়েছি। কমিউনিস্ট বিপ্লবীদেরকে ঐক্যবদ্ধ করা, সেই উদ্যোগেও তিনি ছিলেন এবং সেই উদ্যোগের ফসল হচ্ছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ নেতারা বলেন, হায়দার আকবর খান যে স্বপ্নে দেশ স্বাধীন করেছে সে স্বপ্ন পূরণে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এই বাংলাদেশকে একটা ক্ষুধামুক্ত দারিদ্র চেতনা বাংলাদেশ গড়ার সেই লক্ষ্য আজকে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা পূরণ করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হায়দার আকবর খান রণরাজ যে স্বপ্ন দিচ্ছিলেন সেই স্বপ্ন আজকে বাস্তবের পথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশে আমরাও মুক্তিযুদ্ধ করেছি, তিনিও মুক্তিযুদ্ধ করেছেন এবং তিনি মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন শুধু সেটাই নয়, তিনি একজন তাত্ত্বিক ছিলেন। তার লেখনীর মাধ্যমে তিনি সেগুলোকে তুলে ধরেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের প্রতি হায়দার আকবর খানের অবদান তুলে ধরেন। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করল এবং মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক হায়দার আকবর রানু বাংলাদেশের যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ দেখতে পাননি। বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। মতানৈক্য ভুলে সব জাতীয় বীরদের সম্মান জানানো উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।